আমার আছে এই শালা দাদা 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 শালা তুই তো দাদা দিকে ধরে শালা দিকে ধরে আমন কর না না গোটা গ্রামটা ঘুরাবো আমার বোনের সঙ্গে মজা করো তুমি তোমার বউকে যাই বুঝাও আমার কি বুঝাবো কি বুঝাবো তুই কত দেরি করছিস ঘরে ঢুকতে মন করছে নাকি তোর তো শুধু ইয়া কি তোর শুধু ইয়া কতদিন থাকলি তুই শ্বশুর ঘরে আমার বাপের ঘরে পড়ে তাও আমি অত যাই না তুই অত যাস ওইখানে জানি তো তুই এখানে যাই পরে ঘুরতে পাইস ওই জন্য তুই এখানে থাকতে খুঁজিস আয়। তো শ্বশুর ঘর বলে কথা শ্বশুর ঘর থেকে ঢুকতে মন যাচ্ছে না নাকি ঘর দিকে একেবারে আচ্ছা তো তুই এরকম শ্বশুর ঘরে কি তুই অল্প শান্তি দিবি না নাকি তোর বাপের ঘর পড়া তোর বেশি থাকা দরকার না আমি থাকবো নাই অন্য লোকের বউ বাপের ঘর যাবার জন্য সালা ছটপট করে বাপের ঘর চ চ চ, আর আমি তো কত বলি চ বাপের ঘর চ তোর তোর যাবার কোনো জায়গা নেই আর গেলাম তো দুদিন থেকে বলি চ চ চ চ চ দুদিন থাকিস দুদিন দুদিন মারবার লোক নাই ইয়াকে তোর শুধু চোখে রাঙায় কাজ চোখ রাঙাই খাজ এ খকন খকন ভাইটি রে আরে শুন 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 বলি শুন আর বেশি ঘোরাঘুরি করছি না আর গরুগুলো বাঁধিয়ে দিয়ে আলে এখনো বাইরে দিয়ে না। শোন আমি কাজে যাচ্ছি চাল ফুরাই গেছে ঘরে নাই হ্যাঁ। ঠিক আছে অদিন শ্বশুর ঘরে ছিলাম চাল নিয়ে আসি এক বস্তা তোর বৌদির কাছে পয়সা নিয়ে নিবি কই গো তুই কোন দিকে গেলি হ্যাঁ আছি এই ঠিক আছে চালটা এনে দিবি ঘরে পৌঁছে দিবি ঠিক আছে আর কাল আর পরশু আমি ডিউটি আছি দিয়ে আর একবার শ্বশুর ঘর যাইতে হবে হ্যাঁ আমি কিছু জিনিস ভুলে আসিছি বুঝলি এই কালকে শ্বশুর করতে গেলে তুই না বুঝবি না আমার কাগজপত্র রাখা আছে আমি ভুলে দিয়ে আসছি তুই ভাবছিস কেন বলে দিলাম খকন ভাইকে চালটা এনে দেবে ঠিক আছে ঠিক আছে কিন্তু তুই শ্বশুরকে কিসকে যাবি মানি ব্যাগ আধার কার্ডটা ছিল নাই ওটা ভুলে দিয়ে আসছি মানে একটা তো ঘরেই আছে ও আধার কার্ডটা আছে নাকি হ্যাঁ আর ওর সাথে গেট পাসটা দেখেছিস তুই আছে নাই বোধহয় ওইটা কই ওইটা তো দেখি ভুলে দিয়ে আসছি কারখানা ও। ঢুকতে দেবে কিনা না ঢুকতে দেবে কোনো ঠিক নাই আমার বললে হবে নাকি মানিয়ে নেবো আমি কি হইলো ভাবছিস যেরকম পেঁচার মতন ভালো আমাকে পেঁচা বলিস না তোর বাজে বাজে রিপোর্ট আসছে কি বাজে বাজে রিপোর্ট আসছে তুই কাজে যাই পরে কোন দিকে তুই ঘুরে বলিস নাকি কে বলে ঘুরে বলিস কোথায় দেখেছিস তুই কে দেখেছে কে বলেছে অনেক তোকে? শুনেছি ভালো ওইরকম বকিস না সব জানি আমি যাবার সময় মুড খারাপ করে কখন যাওয়ার সময় মুড খারাপ করি তোর এ বলে চুপ করো যা যাও যা হুম। চালটা নিয়ে ভাত রাঁধে রাখবি সন্ধ্যায় হ্যাঁ হ্যাঁ করে রাখবো তুই অন্যদিকে চলে যাস না নাহলে ভালো আমাকে দিবও বছা আসে পরে শালা ডেলি ডেলি আসছে রে ইয়াদিকে ধরতেই হবে আজকে ইয়াদের ডেলি ডেলি বাগানে দেখা করছে কে যে বটে আর কোথা থেকে যে আসছে কে জানে আজকে ধরবই আর কত ঘরে সব বলে দেবো ও আর আয় ওটা রে হ্যাঁ শালা স্বপন যে রে হ্যাঁ শালা ঘরে বউ থাকতে আর শালা কোন বেটি ছেলের সঙ্গে দেখা করছে রে দাঁড়া শালা ভিডিও করিলি ওর বউকে সব দেখাবো শালা লোকের শালা গার্লফ্রেন্ড জুটছে নাই আর ঘরে বউ থাকতে শালা কোন বেটি ছেলের সঙ্গে প্রেম করতে লাগাই নিয়েছে এই জঙ্গলে হ্যাঁ দাঁড়া তোর মজাটা বুঝা আছে এখন তোর সংসার ভাঙিয়ে ছাড়ছে এখন দাঁড়া তোর বউকে সব দেখাবো কি ভাবিস তুই লাও তুমি বিশ্বাস করছো না আরে বাবা আমি সিঙ্গেলে বটি কে বলি দিলে তোমাকে যে আমার যা বউ আছে না মানে শুনছি তো যে তোমার বউ আছে তুমি তাহলে স্বপ্ন দেখেছিলে নাকি না না স্বপ্ন দেখি নাই লোক বললে বলেই তো তোমাকে বললাম আমার কোনো বউ তো নাই তুমি আমার বউ হবে ছাড়ো আমার কোনো জিত ফুটেই নেই কেন কিছু নেই হ্যাঁ তো নেই লেখি তুমি আমাকে মিথ্যা কথা বলছো আমি যদি মিথ্যা কথা বলি কি দিবি খাও বলো সব বলে দিছি না না তোমাকে দিব্যি পিপি খাইতে হবে কি নাই না বলো যে ঠাকুর দিবি বলবে আমি সব দিবি খাই দেবো শুধু শুধু আমাকে এই দোষারোপ করছো এই বাবা হ্যাঁ যেটা শুনলাম সেটা সত্যি কি না সেটা বলো আরে বাবা আমি পিওর সিঙ্গেল একদম বুঝেছো? Single। তুমি বিশ্বাস করো না করো তুমি তো করবে না কারণ সন্দেহ হচ্ছে তোমার আরে ভালো বাঁচলে সন্দেহ হয় ঠিক আছে ওইটা কোনো অসুবিধা নেই ওটা ম্যানেজ করে নেবো কদিন পরে ঠিক বিয়ে হবে ঠিক আছে ঠিক আছে বুঝলে আর কি বলবো কলেজ তো তোমার শেষ হলো এবার ডেলি আসবে বাগানে ডেলি আসবো লোক যদি দেখানো ঠেঙ্গায় নাচা করাবে বাচ্চা
লোকের তিন খেতে এই জঙ্গলে কে আর যায় লোকের তিন খেচ্ছে বলে দিলেই হয়ে গেল। না না খায়। হুম। আরে বাবা এই জঙ্গল কেউ দেখতে পাবে না, তুমি কি ভাবছো? জঙ্গলে দেখতে পাবে না? বাবা, সব তোর বউকে দেখাবো, কি মনে করেছিস প্রেম করছিস এই বাগানে? আর ওই যে তুমি বলছো না কে বলেছে তোমাকে যে আমার বউ আছে, কেউ তোমাকে যেন বলি দিন চুস্কাই নিয়েছে। নিজে একদম বিরাট মনে করেছিস নাকি? আর লোকের বিটি ছিলাকে দিয়ে ই করছিস, প্রেম করছিস? তাহলে ঘর যাবো নাকি? হ্যাঁ চলো। চলো না তো কেউ চলে আসবে কোন এবারে দুপুর দিকে আসে লোকের দিকে কাঠ ফাট নিতে। এই কাজ কর ওই কাজ কর, সবসময় কাজ করতেই থাক। কই বোধে কি করছো? হ্যাঁ বলো। ও ঝাড় দিছো নাকি? হ্যাঁ ঝাড় দিচ্ছি। আর ঝাড় বসো দিতে বসো, হবে এইদিকে না। বসো। তুমিও বসো, তোমার সঙ্গে একটা পার্সোনাল কথা আছে, কোনটা নিয়ে বসবো? এদিকে এসো এদিকে। ও এখানে হ্যাঁ কি পার্সোনাল কথা আছে? আসো না, বসো আমার কাছে। চলো এদিকে অল্প চলো। এই এখানে বসো, এখানে বসো। আর জিটাই কোনো লাভ নাই, তুমি সব গেলে এবারে। কেন কি করে যাব? কোথায় যাব? দেখো হুম। বলবো তো ঠিকই, হ্যাঁ কিন্তু কিছু লাগবে। লাগবে কিছু? আচ্ছা লা লা দিব, কেন দিব নাই? 100 টাকা নিব। 100 টাকা নিবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই দিব। বলো কি হয়েছে? শোনো তাইলে, দাদা না ওই বাগানে কার সঙ্গে দেখা করছিল। কি? হ্যাঁ সত্যি দেখা করছিল। এই ঝাঁটাটা তো দেখেছো না, এক ঝাঁটা দিয়ে দিব বাছা। আরো ঝাঁটা। মিথ্যা কথা, দেখো, মিথ্যা কথা আমি বলার জানি। জায়গা পাও নাই নাকি? আমি জানি তুমি বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করো? যা তা এসে পর আমার কাছে বলি যাবে নাকি? বললেই হইলো। সত্যি বলছি, আমি দেখলাম বাগানে ওইখানে কত সুন্দর দুজনে মিলে গল্প করছে। দেখো তোমার দাদা এরকম হইতেই পারে নাই, তোমার দাদা অনেক ভালো বটে। না বৌদি, তুমি বুঝো, আমি কেন তোমাকে মিথ্যা কথা বলবো? না না না, তাহলে কি কি প্রমাণ আছে? তুমি এত জোর গলায় বলছো। আছে বৌদি আছে, ওইগুলাই তো আমার এখানে প্রমাণ আছে শুধু। ওই জন্য প্রমাণ তো আছে? বলছি, ওই জন্য তো বলছি 100 টাকা নিব শুধু। আচ্ছা আচ্ছা দিব, কই দেখাও আমাকে কি প্রমাণ আছে তোমার কাছে। দেখবে? যাতা বলে দিলে হয়ে গেল, প্রমাণ দেখাও তারপর বিশ্বাস করবো। দেখো চালা, দেখো দেখতে থাকো সিনেমার সিন। কেমন সিনটা দেখো, এ কেমন দেখো সেটে বসেছে, দেখো এলো দেখো। আর তুমি বলছো বিশ্বাসই হচ্ছে না আমার। এলো, এটা কে বটে? দেখো স্বপন দা বসানো নাই? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার দাদাই তো বটে। আর ওই যে গাড়িটা, সাদা গাড়িটা, আর আমাকে বিশ্বাসই করছে না। দেখলে কেমন লাগলো? এবারে কাঁদো না, কাঁদো না। আমার আমার ইয়াটা দাও 100 এ টাকা। বাবা, ও আমার সাথে কি করলো? ও আমাকে ছেড়ে দিয়ে পর অন্য মেয়ের সাথে প্রেম করছে। আমার 100 টাকাটা দাও তো, আমি ঘর যাবো। আর তুমি তোমার 100 টাকা নিয়ে পড়ে আছো, আমার এদিকে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে তোমার কোনো কিছু নাই। তো আমি কি করবো? আমি আমি তো বললাম যে 100 টাকা নিবো, এখন কাঁদলে হবে? আমি তো নিবই। কালে বলে নিবে। আমার জীবনটা নষ্ট করে দিলে। পালা রে, সব পয়সার দরকার নেই বাবা, মানে অশান্তি লেগে গেছে আর। মরি বুঝা কথা কার, তুই আমাদের সংসার ভাবার জন্য এসেছিলিস এইখানটাতে, এরকম হইতেই পারে নাই। চল আমি জিটাইগা। হ্যালো, আরে হ্যাঁ তুমি ঘর পৌঁছলে? আচ্ছা আমি এই পৌঁছলাম, পৌঁছে পরে ড্রেস চেঞ্জ করলাম আর তোমাকে ফোনটা লাগালাম। হ্যাঁ 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 হ্যাঁ, খাবো খাবো একটু পরে খাবো, কিন্তু একটা কথা বলবো, তোমাকে না কেমন কেমন সন্দেহ হচ্ছে আমার। যেমন তোমার বউ আছে ওইরকম মনে হচ্ছে আমার। আরে ধুর বাবা, ওইরকম কথা না, যেটা মনে হচ্ছে সেটা যদি সত্যি ওঠে। তুমি তো সবসময় নানাই করো, তুমি নানা ছাড়া কিছু জানো? পায়েল, পায়েল, হ্যাঁ হ্যাঁ বল। আরে তুই কোথায় গেছিলি বলতো? দাদা আমি কলেজ গিয়েছিলাম। কলেজ গেছিলি? হ্যাঁ। তুই কলেজ গেছিলি তো আমাকে তো বলেও যাইস না। ধুর তোকে পাই নাই তাই জন্য বলি যাই নাই। আর আমি গোটা গ্রামে, তারপরে তো আমাদের মোড়টাতে। ফোন করতে হয়।
ফোন তো করেছিলাম, তো ফোনটা লাগছিল না তো। ও ক্লাস চলছিল তো তাই জন্য সুইচ অফ করে রেখেছিলাম। ও বল কিছু হয়েছে নাকি? না, কিছু হয় না, তোকে ঘরে দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য ঘরে তুমি তুমি তোকে নিয়ে তুমি চিন্তা করছো না ওই জন্য। ও আচ্ছা, ওই কিছু না এরকম। খালি? হ্যাঁ খাইয়েছি, তুই খালি? হ্যাঁ আমিও খাইছি। না না খাই নাই খাবো। বল তুই আমার দিকে এরকম কেন ভয় করছে? কোনো কিছু হয়েছে নাকি বল না। না না কিছু হয় না, কিন্তু তোকে আমি কদিন ধরে দেখছি, তোর কেমন চেঞ্জ চেঞ্জ ভাব লাগছে। কই না তো, আমি ঠিকই আছি, আমি ঠিকই আছি। ঠিক আছিস তাহলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি খাই নিব। আর বলছিলাম, তোর জন্য একটা ছেলে দেখেছি। কি আমার জন্য ছেলে? না না না, আমি বিয়া ত্যাগ করতে লাগবো এখন। আমি পড়ে এলি তারপর বিয়া করবো। ভালো ছেলে ছিল রে, হোক গা যায়, ভালো ছিল। মাস্টার চাকরি করে। আর করুক গা যায়, আমি নাই বিয়া করবো এখন, মন নাই আমার। ঠিক আছে, তুই যখন বলছি পড়াশোনা করবি তো বিয়ে করবি, তো ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে পড়াশোনাটা করে এলে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে, কই বৌদি জলদি করে খেতে দাও, খেতে দাও। কি খাইতে দিব? হ্যাঁ আমার 12টা বাজছে আর ও বলছে আমাকে খাইতে দাও। কেন বৌদি কি হইলো? কি আর হবে, এখানে বসো বলছি তোমাকে। অবশ্যই বলো। বলে তোমার দাদা কি সব করছে নাকি, তুমি জানো না? এনে বুঝি কি সব করছে? কি করছে? খারাপ খারাপ কাজ করে বলছো। তোমার দাদাকে বুঝাও যে এরকম করো না, খারাপ হয়ে যাবে না হইলে। কি কাজ করছে খারাপ? কই আমি তো শুনি না কিছু। শুনো নাই না, তুমিও না শোনার ভান করছো। না সত্যি আমি বলছি, আমি শুনি না কিছু। কেন তোমার বন্ধু ছোটন তোমাকে বলে নাই নাকি? তুমি তো ওর সঙ্গে সবসময় ঘুরছো। কই ছোট তো কিছু বলো না আমাকে। কিছু বলো নাই লা, তুমি তোমার দাদার মতন হও। কালকে এসেছিল ছোটন, ছবিগুলো দেখাই দিয়ে গেল, বলছে এগুলো কে বড়, চিনতে পারছো? ছবি? কি ছবি দেখাইলো? একটু খুলে বলো বৌদি আমাকে। হ্যাঁ হ্যাঁ, তোমার দাদা নাকি কোন মেয়ের সাথে প্রেম করছে। তুমি আমার বলছো না এই বয়সে এরকম করবে দাদা? তুমি কি মনে করছো, মানে তুমি জানা সত্ত্বেও না জানার ভান করছো যে? দূর, দাদাকে এরকম মনে হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আমার। হ্যাঁ, না বিশ্বাস হোক গা, আমি তোমাকে বলে দিয়েছি না বিশ্বাস করে লাও। আর তোমার দাদা এলে বলবে ওকে যে এরকম করিস না, নাহলে বৌদি ঘর থেকে পালান দিবে, থাকবে নাই তোর ঘরে। কি যে বলবো আর। কি বলবে, তোমার দাদাকে বলবে কি নাই সেটা বলো। আসুক বলবো, বলবো না কেন। সেই তো ভালো ভালো বলে দিবে, নাহলে তোমাকে খেতে দিব না, বুঝবে তখন ঠেলা কেমন মজা। দেখো বৌদি, লোকে অনেক কিছু লোক বলবে, কিন্তু লোকের কথা বিশ্বাস করো না। আচ্ছা, ছবি আর ভিডিও থেকে মিথ্যা কথা বলে তুমি বলো? হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমিও তোমার দাদার মতো নেই, তোমার দাদার দিকে সাপোর্ট দিচ্ছ। হ্যাঁ দাও দাও দাও। আচ্ছা দাদা আসুক তখন বলবো, বলে দেখো আবার কি বলো। ঠিক আছে চলো খাইতে দিব। ঠিক আছে বলো। ও দাদা আলে, শোন শোন এদিকে শোন শোন, তোর সাথে কথা ছিল একটা, চাই। তোরা কি বুঝবি? বস বস। তোর বৌদি আছে না, কোথা গেল? বৌদি তো ঘরে ছিল দেখলাম। আর কি সব বলছে বৌদি? জল খাইতে অল্প। কি সব বলছি? কাজ কোন বেটি ছিল সঙ্গে কি করে বেড়াইছে নাকি, ফটো ভিডিও দেখিছে। ও তুইও রে, তুইও গেলি, তোদের কোনো ধান্দা নাই, চিন্তা ধান্দা নাই। আর বৌদি আমাকে ওইটাই চোরের মন পুলিশ পুলিশ, মানে সে যে চুরি করে তাদের এরকম, তুইও সে বৌদির কথায় গেছিস। আমি বিশ্বাস করি না তো। তোকে বলিস নাকি কেসটা? হ্যাঁ ওইটাই বললাম ওকে। ওটা কি সত্যি বলছে নাকি? ওইটাকে সত্যি হয়? মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোরা লোকের কথা বিশ্বাস করে লিছিস, শুধু শুধু ঘরটাতে ঝামেলা লাগাবি নাকি? শান্তি করবি? বিশ্বাস তো আমিও করি নাই। তবে ভিডিও টিডিও বলছে কি সব, ওগুলা তো আমি শুটিং এ যাই রে মদিনাদের সাথে, দুয়ার পর দুটো অ্যাক্টিং করে দিয়ে এই ভিডিও বানাই, ওইটা সিন দেখাচ্ছি। আর খায় চড়া সে মাথা খারাপ করিস, ওইটাই বলছিস না আর অন্য কিছু বলছিস নাকি?
না ওটাই বলছিলাম। ওগুলা কিছুই করতে চিন্তা করতে না, তোরা ভাবতে মনে তোরা সময় সময় খাইতে পারছিস না, কাজ করে এনে দিচ্ছি আমি। কি বাবা এই করবো শুধু উল্টা পুল্টা ওদেরও কাজ নাই, খাইয়ে দেয় এটা এটা, মানে শুটিং ভিডিও দেখাচ্ছে আর কি সব বলছে কে জানে। বুঝবি ফাঁসবি ওখানে। পায়েল, পায়েল, এ পায়েল, না হাঁকা আছি, তার রাহ দিছে নাই, দেখি না কোথায় গেল ও। পায়েল, না এখানেও নাই, গেল তো গেল, কোথায় গেল বলেও গেল না এত সকালে। না ফোনটা করে দেখি একবার। সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। সূর্য বলছি যে ও তো ফোন সুইচ অফ থাকে না। না দেখি আমাদের ঘরের লোকগুলোকে জিজ্ঞেস করি, পাড়া গ্রামের লোকগুলোকে আমার বোনকে দেখলো কি না। কিন্তু আমি কদিন ধরে আমার বোনকে দেখছি, ও চেঞ্জ চেঞ্জ ভাব লাগছে, কিছু তো কাণ্ড ঘটা নেবে নাই তো, আমার যেটা মনটা ভয় লাগছে। না 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 বসে থাকলে হবে না, আমার বোনটাকে খুঁজি গে, দেখি কোন দিকে গেল। বসে এলি অল্প জল আন, এই আন, ছাড় দে, এই কর ওই কর, ওই গো। কাজে করতে থাক। কি রে তোর? কিছু হয় নাই। কি বাবা আমরা দেখ দেখ, তুই তো অল্প পারিস নাই জল তলানি দিতে। আমি কি মিয়া লোক বটে নাকি আমি জল বইব? কেন তুমি খাচ্ছ নাই নাকি? তো খাচ্ছি তো কি হলো, তো ভগবান তোর কি জানে মিয়া লোক বানাইছে। মেয়া লোক লেখা আছে নাকি কপালটাতে যে জলেই আনতে হবে, কাপড়েই কাচতে হবে? দাদা দেখ আবার লে শ্বশুর করে আমি নোংরা নোংরা পরে যাই নাকি ছাড়া ছেড়ি আনি যে একটা প্যান। আর আমার জন্য আমি কাচ্ছিলাম, মরাইলাম। তোকে সেদিনে এনে দিলাম আমি। তুই নিজের জন্য আনতে পারছিস, তুই আমার জন্য আনতে পারলি নাই? আর একটা দিলে কি হইতো? এটা কেমন আছে এটা বল আগে, কাল কি যাবো এনে দেবো, অত চিন্তা কেন, কি কি করছিস, কি দিনে তোকে? বাহ ভালো আছে, আমাকে আনি দিলে নাই, নিজে নিজে আনি নিল, কেমন আছে? তোর ইয়া কোনো ঢঙ্গেই নাই, তা আমি মানে আমি করবো না, তুই তুই একাই নতুন নতুন করবি, আমি ছাড়া কেন পরে শ্বশুর করে যাই? শোন, আমি কি সব শুনছি? কি সব শুনছিস, কি সব শুনছিস? তুই কি সব করছিস? তুই সেই জুয়ান ছড়ির মতন সে আগের মতন তোর ই না, আগের মতন তুই সন্দেহ ভাল, করছিস। যেটা বলছিস সেটা বল। কি কি সব শুনছি আমি? কি শুনছিস, কোথায় শুনছিস বল, কি শুনছিস বল, শোনা আমাকে। অনেক দালালি করছিস? তুই নাকি কোন মেয়ের সাথে তুই প্রেম করছিস? হ্যাঁ দমে মেয়ের সাথে আমি প্রেম করছি, তো আমি সুপারস্টার হয়ে গেছি। ভাল, যেটা বলছিস সেটা সত্যি করে বল, কোন মেয়ের সাথে প্রেম করছিস? এখন কি প্রেম করার বয়স বটে ঘরে আমার বউ থাকতে? অত না মিথ্যা কথা আমাকে বলিস না। শুন একটা কথা শুনে রাখ, লোকের কথায় বহু সংসার ডুবি যায়, ওই লোকে কি বলছে না বলছে ওগুলো শুনিস না, বুঝছিস? হ্যাঁ বলে এটা রাখ আর দে জল দে। আমি কেন রাখ দেব? তোর জামা প্যান্ট তুই রাখ। একটা গুড নিউজ আছে, শোনাবো তোকে, বলে সব ছাড়, আগে কি বল। বলছে না বলেছে কেন? ওগুলো ফলস বটে। আর তোর ভিডিওটা দেখলাম যে অরিজিনাল। ভিডিও হ্যাঁ, কথা কা তাপস ওরা শুটিং করে, ওই শুটিং এর জন্য সিনটা দেখাই যে তোকে জানে নাকি? না তুই এই shooting জামাটা করেছিলাম আমি। পরেছিলিস, তোর গাড়িটা ছিল। রবিবার শুটিং এর সিন একটা করেছিল ওরা, ওইটা ছিল। ওই বিটি ছেলেটা কে ছিল তার পাশে যেটা বসেছিল? ও শুটিং এর সিন ওটা, ওইটা বই শুটিং তুই কমেডি তুই ভিডিও। আবার কবে কবে থেকে শুটিং করছিস? টুটিটা কবে চিপে থেকে দিব shooting? বাছা, সত্যি কথা না বললে। শোন একটা কথা বলেছি, সব ছাড়, তোর জন্য একটা শাড়ি বুক করে এসেছি, 1100 টাকা দাম। কি 1100 টাকা দাম? জলটা দে, জলদি করে যাবো আর নিয়ে আসবো, দে ধর। সত্যি বলছিস? 1100 টাকা শাড়ি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাইলে? আর আমার জন্য মেকআপ বক্স নিয়ে আসবি। মেকআপ বক্স তো কিনে রাখিয়ে দিয়েছি, ওর কাছে আছে মাধার দোকানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না তুই যা না, কি বাবা না শুনে এগুলাকে ই করে।
শালা শালা ভাগ্যে রে, এই শালা ছোটন ছোটন কোথায় দেখলো? সব বুঝাবুঝি রে রে, এবার শালা যাবে আমার সব বন্ধ বন্ধ হয়ে। না এটাকে কোন রকম ফোন দাবায় রাখতে হবে। ঠিক আছে, হুম। কি বাবা, আজকে তো যাবার ডেট আছে রে, কি বুদ্ধি খাটাবো? ও দাঁড়া, আজ দেখা করার আছে ওর সাথে আমার। শুয়ে নে। কি বাবা, শুয়ে দিলি যে? তোমার কি হলো? আর বলে না, শরীরটা খারাপ লাগছে, মাথাটা ব্যথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? হ্যাঁ, কি বাবা, মাথা ব্যথা করছে। তাহলে ডিউটি যাবে না আজকে? ডিউটি আর কি করে যাবি এরকমে? মাথা বাজছে, তার কি করে ডিউটি যাবো? কি ডিউটিকে বাবা, যাওয়া যায় এরকমে? সাইকেলে করতে লাগবো। সেটাও ঠিক। তাহলে তখন আজকে ঘরেই থাকো। ঘরে থাকবো তো এরকমই পড়ে থাকবো নাকি? মাথাটা সারিব না, ওষুধ ফষুধ আনতে যাবো। যা যা তুই কি করছিস কর, তখন তো চিন্তা ভাবনা করতে হবে না। আমি যা হাসপাতাল যাচ্ছি, কোনো ওষুধ নিয়ে আসছি। তাহলে আমিও যাবো। আর তোকে যেতে হবে না, তখন মাথা কেন ঘামাইতে হবে না, যেতে তুই ঘরের হবে? কাজ গেলা কর। তোকে যাইতে হবে না, আমি যাবো। তোকে তো ভাবতে হবে না, তুই ঘরের কাজ গেলা করতো। তুই এক কাজ কর, গরম গরম ভাত রাঁধতে রাখ, ঠিক আছে, হাসপাতাল থেকে আসতে পারে যেমন খাইতে পাই। ঠিক আছে তাহলে। ঠিক আছে, যা তুই চান কি করতে আছিস, আমি যাচ্ছি, নিজে চলে যেতে পারবো হাসপাতাল। যা, ওষুধ নিয়ে আসছি কোনে আমি। ঠিক আছে তাহলে, ভালোভাবে যাবে। হ্যাঁ তুই যা, জলদি করে ভাতটা রাঁধে রাখতো, আমি যাবো, আসবো কোনে। যা তুই, পাইছি বাবা ফাঁকা রে। তাড়ি পালি মানে কি হবে? তো ভাড়া না, ওই কোনো ব্যাপার নাই। শোন, আর এ ওই যে বলিস স্বপন, আর একটা বেটি ছিল কে যে বটে, শালা ওরা ডেলি বাগানে দেখা করে রে। ওইটাও তো শালা আমি জানি রে শালা, তাও তো আমি একদিন দেখেছি ওকে বাগানে। শুন, আর শালা ওর বউটাকে জানিস, আমরা দেখাইও ছিলাম ভিডিও করে। আর ওর বউটা কি যে ভেন্দানো লেলানো কে জান, শালা বউটাও তেমনি। আর বিশ্বাসই করে না জানিস, ওর বউটাকে দেখাইলো কি বলবো। শোন, আজকে ধরবই ওরা। শুন, ওর এই 12টা একটা সময় আসে এই বাগানটা দেখা করতে, তো চোখ খুঁজি গা। ওই জন্য গাড়ির শব্দটা শুনতে পাইছিলাম আমি, বুঝলে? দেখ দেখ, ওই যে আবার আবার স্বপনের গাড়িতে, সাদা গাড়ি তো, হ্যাঁ ঠিকই বলছিস। ওইটা ওই বেরিয়েছিল আবার। হ্যাঁ ওইটাই ওইটাই। ওর সঙ্গে দেখা করবো। হ্যাঁ চল আজকে ধরবো, সপন গাড়িটা উঠে চল আজকে ধরবোই। চল 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 আস্তে 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 আস্তে। বহু কষ্ট করে টাইম করে আমি আসি, জানো, কেন, কি কাজ করো ঘরে? তোমার জন্য। সব সময় আমার কাজ, সব সময় এটা সে নানা রকম কাজ থাকে। আচ্ছা, তবে ভালো কথা। যাই হোক, তুমি সময় করে আসতে পারছো। হুম, সেটা আসতে হবে, সময় না দিলে কি হয়? হুম 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 হুম। তাহলে বলো, চলো না একদিন আমাকে ঘুরতে নিয়ে চলো। ডেলি ডেলি তোমার ঘুরে নিয়ে আসছি বাগানটাকে, তাও এই বাগানটাকে তো রোজই আসি, অন্য কোথাও যাই। কোন দরকার আওয়াজ শুনেছি? কই, আমি তো শুনতে পাচ্ছি না। আবার আছে। এই শালা দাদা, 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 শালা তুই তো দাদা দিকে ধরে ধরে শালা দিকে ধরে। কি শালা, শালা বেকার হয়ে গেল শালা। কালকে ধরবই, হেট, কালকে ধরবই। শালা আজও ধরতে লাগলাম। শালা এদিকে মাতাঙ্গি শালা, এদিকে মাছ দিতে পারে দেন। শালা মাতাঙ্গি দিল। বাগানটাতে, আমাদের বাগানটাতে দেখা করতে আসছে। হেট, তোর জন্য শালা তুই শালা লাললি ধরতে। তোর জন্য হইলো নাই, মাল খাবি আর ধরতে পারবি না। মাল খাবি তো, মাল পাইলাম না তো, চল শালা। এই কি হলো তোমার? ও তুই ঘরে আছিস? তো কোথায় যাবো? কি হইলো? কিছু হয়নি। এত হেসে আইলাম গাড়িতে স্পিড চালা, আইলাম, খিদা লাগে গেছে। কি বাবা, আর তুই যে খাই পরে যে বিড়ালি? কোথায়? তো খাই নেই, বিড়ালি তো। আর বাইরে গাড়ি চালালে খিদা লাগবে না নাকি? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে
কিছুক্ষণ আগেই তুই খালি ভর ভরে হওয়া লাগিছে, খালি এত কত কাজ করতে হইলে আমাকে। কি কাজ করলি ঘর আমার? থেকে হুঁকা বুঝিস? ই বাবা, ই বাবা, আর হেসপে যাচ্ছিস কিসের জন্য? গাড়িতে বসে আলি। আরে হেসপে যাবো না, কাজ করে পরে আমি উঠে সঙ্গে সঙ্গে আসছি। হ্যাঁ হ্যাঁ, জানি তোর কেমন কাজ, আমি সব জানি। হাত তোকে কিছু বলি নাই বলে। কি সব জানিস তুই? তোর আমি সব জানি, তুই যা যা করিস। অত তোকে নাটক করতে হবে না, বুঝলি? হুম, এ তুই কি জমা- জানিস? কি জানিস? ছাড় ছাড়, আমাকে ওইরকম বল। করিস না। কেন বলবো? কিসের বল জন্য তুই বলবো? এখন। তুই আমাকে বলছিস, আমি তোকে কেন বলতে যাবো? তুই সত্যি কথাটা কই বলছিস আমাকে? কোন দিক থেকে তুই চলে এলি সেটা যেমন নাই জানি, তুই এমন বলছিস। লে, কি লেখ? তুই আচ্ছা মিয়া জানি তুই। আচ্ছা মিয়া বললেই হবে? হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, সব জানি আমি। কাজ করতে যাচ্ছি, কই পয়সা কই তোর কত পয়সা, কই দেখি না। কই কই দেখা। পয়সাটাকে এখনই ঢুকাই নিয়েছি তখন, সব নাকি আনা দিনছে মালিক এখন নাকি। তো নাই লেখি একটা শাড়ি কিনে দিতে লাগলো, আর বিয়াটা আমার মুখে ফুটানি মারছে। তোর তো উল্টা পুল্টা সবসময় কথা। সবসময় লে লে, তোর পয়সা তো গুলো আছে না, লে লে পয়সা লে, তা তুই চুপ করে থাক, তো অশান্তি করছিস না দিনে দিনে আমার। আর লে। তুই যে খারাপ কাজ করলে করছিস তো সেগুলো বড় ভালো, পয়সা দিলে সে সব মিটে যাবে নাকি একেবারে? কি খারাপ কাজ করছি? খারাপ কাজ কিচ্ছু করি না আমি, তোর জন্য যাচ্ছি না, তোর জন্য যা। আবার 5,000 টাকা আছে, লে রাখ রাখ, তোর পয়সা পাইলে সব না তোর। যা খাইতে জলদি করে যা, তুই ভুলভাল কাজ বেশি করবি, বকিস আমাকে না। পয়সা দিয়ে ভুলাবি। বেশি বকিস না, যা। কি বকিস না? ভাল, পয়সা রাখা কোনো পাওয়ার নাই। আমি যে বাইরে কি করছি না করছি বলে তোকে দেখতে পাই না। কি দেখতে হবে না? ঠিকঠাক চলছে কিনা সেটা তুই কর, ব্যবস্থা কর। ঘরে তুই যা, কোথায় খাইতে তো দে। ঢুকে আসবি। মাসে মাসে পয়সা দিছি, পয়সা দিলে হয়ে গেল। চোখের রাঙাটা দেখবো আর। ভাত দে, কাটি দে, এই দে, ওই দে, লাইট চরম সব খাই দিয়েছে। দেখি তো অল্প ছোট অঙ্কন ফোন করে দেখি। হ্যাঁ হ্যালো ছোটন। হ্যাঁ ভাই, তুই কোথায় আছিস? ও, ঘরে আছিস? তো বলছিলাম যে তোর সঙ্গে কিছু কথা ছিল রে, একটু আসতে পারবি? হ্যাঁ তুই আয় না, তারপর আমি বলছি তো। হ্যাঁ আমি মাঠে আছি। হ্যাঁ ঠিক আছে, আয়। হ্যাঁ, তারপর তোর সঙ্গে জলদি, মানে কি বলবো তোকে, তুই, হ্যাঁ হ্যাঁ তুই আয় আয় আয়, তারপরে বলছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আলি, হ্যাঁ বল, কি বলছিলি? বল। বলছিলাম হুম। বলি আমার বোনকে নিয়ে কিছু কথা শুনছি, বুঝলি? তোর বোনটা নিয়ে হ্যাঁ রে, কি কথা শুনছি রে? শুনছি মানে তো কি করে বলবো রে তোকে, আমি এটা ভাবছি। ও, তাহলে বল, বলবার কি আছে, আমি তোর বন্ধু বলি তো। ও তো বন্ধু বটে বলেই তো তোকে ফোন করে ডাকলাম আমি। হ্যাঁ তাহলে বল, কি বলছিস? বলছিলাম যে আমার বোনের সঙ্গে কোনো অন্য ছেলের সঙ্গে কোনো চক্কর আছে, তুই জানিস? চক্কর? তাইলে কি বলবো রে তোকে আজ। শুন তাইলে, তুই যখন অত দুঃখ করে বলছিস, তাহলে আমি তোকে বলছি। বোন আছে। আছে? হ্যাঁ, কার সাথে? ছেলেটা এই যে ওই পাড়ার, ওই ছেলেটা সেই নাম পাড়ার স্বপনকে চিনিস? হ্যাঁ চিনি তো। ওর সঙ্গে কদিন থেকে ওই বাগানে দেখা করছে। বাগানে দেখা হ্যাঁ, করছে? তোকে বলার সাহস পাই না ওর দিন থেকে, জানিস? যে একদিন আমি হাতে হাতে ধরতে ধরতে বাঁচে গেছে, বাঁচে গেল, জানিস? হাতে হাতে ধরতে ছিলাম, আর একজন একটা ছেলে ছিল, নামগুলি ছেলেটা আছে না, প্রদীপ, হ্যাঁ প্রদীপ চিনিস? হ্যাঁ হ্যাঁ চিনি চিনি চিনি। ওয়াকে নিয়ে আমরা আসতেছিলাম। ও আচ্ছা। ওই বাগান থেকে আসছি, দেখছি ওরা দুজনে দেখা করছে। একটুকুর জন্য পালান দিল, জানিস, গাড়িতে করে। আমার বোনটা? হ্যাঁ, হ্যাঁ রে, কিন্তু আমি তো শুনেছি স্বপনের বিয়ে হয়ে গেছে, ওর বউ আছে। ওইটাই তোরে আমার মাথাটা আজ খারাপ হয়ে গেছে। আমি দেখি অবাক, জানিস, স্বপনকে যখন দেখলাম যে ও তোর বোনের সঙ্গে কথা করছে, ছোট ছোট গল্প করছে, তখন আমি মানে দেখে কি বলবো আর তোকে। তো সব দেখলুম, দৌড়ে ধরবার চেষ্টাও করলুম, কিন্তু ধরতে লাগলো, এ- জানিস? আর আর বললে বিশ্বাস করবি নাই, ফোনে ভিডিও করে রেখেছি। ওর বউ আছে না, স্বপনের বউ, হ্যাঁ স্বপনের বউকে শুধু দেখাচ্ছি, জানিস, যে দেখো তোমার স্বামী এরকম এরকম করছে, এই নামগুলির এই যে ইয়ার বোনের সঙ্গে হ্যাঁ। দেখা করছে, এই করছে, অনেক বুঝাইছি। ও বিশ্বাসই করলো না, বলছে আনখাই বলছে, মিশা কথা বলছো। তা আমি এবারে বললাম, ওর বউ যদি না বুঝছো তো কি করবো? হ্যাঁ রে, বল। তুই আমাকে বলতে পারিস নে? আমি তোর বন্ধু বটি, একবার তো অন্তত বল রে। এর শুন, আমার বোন মানে তোরও তো বোন বটে না? সেটাই আমার ভুল হয়ে গেছে বড়, জানিস? আমি তোকে বলবো বলবো করে বলি নাই, আমার সাহস হইলো নাই বলবার, জানিস?
যে তোরা এখন ঘরে ঝগড়া করবি দুজনা মিলে। তুই যখন আজকে অত দুঃখ করে ফোন করে ডাকলি না, তখন আমি বুঝতে পারলাম যে না, এটা বলে দিই আজকে। ইয়াকে বল তো, সত্যি কথা বল না, ইয়াক স্বপনকে কিভাবে ধরবো বল না, শুন তাহলে, বল, আমি যেমন যেমন বলছি ওরকম করবে। তুই বল না। ওরা 2-1 দিন পর পরে ওই বাগানটাতে আসে, আছে, আর ওইখানে ওরা দেখা করে। আমি দেখেছি, আর ওর বউকেও দেখাচ্ছি, তোকেও বলছি। আচ্ছা, যদি ওয়াকে ধরতে যাস, হ্যাঁ। শুন, ওই যে ধরতে যাস, হ্যাঁ। তাহলে আমি আর তুই হ্যাঁ। একদিন ওই বাগানে যাবো, আচ্ছা, বুঝলিস? ওই বাগানে যাই ওরা যেদিনে দেখতে পাবো, বাস ধরে টাইনি একদম ঘর নিয়ে আসবো। তাহলে তুই আমাকে ফোনটা করবি। হ্যাঁ, ফোন করবো তো, তোর নাম্বারটা তো আছে আমার কাছে, নিশ্চয়ই ফোন করবো। তুই এত বড় বিপদে পড়েছিস, কেন হেল্প করবো না? আমি বন্ধু, অতদিন তোকে বলি নাই, কিন্তু আমার সাহসে হয় না রে, জানিস বলবার। আর যেহেতু সাহস পাইছি, ওকে হাতে ধরবোই, স্বপনকে ধরবো, গোটা কুলি ঘুরাবো, গোটা কুলি একদমই করে তবে। চটি জুতার মালা পরাই ঘুরাবো। ওর এত বড় বাড়ি বাড়িছে, বউ থাকতে ও তোর বোনের সঙ্গে দেখা করবে, কি 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 সাহস রে? সেটাই রে, আমার বোনকে যেন বিয়া লাগাচ্ছি নাই, আমার বোন বলছে না আমি বিয়া করবো নাই, ঠিক আছে? বলবে কি তো? শোন তাইলে, যা ওভার হয়ে গেল, তুই চ দেখি ওকে কোথায় এখন কি করছে। চ তাহলে, চল। চ। না, এই জামাটা অনেক দিন ধরে পরে আছি, আর 2-3 দিন হয়ে গেল, চেঞ্জ করে দিই। এটা পরে আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি গা। ও বাবা, এটা কাজে রাখে নাই, একার কি বলবে, বলে দিলাম সেই দিনে যে কাচে দিবি, ওর কাজ করতে জ্বর চলে আসে। পায়েল, হ্যাঁ পায়েল, কইরা কইরা। বল, কি এত চেঁচাচ্ছিস সংখ্যায় একবারে? কি হলো? হ্যাঁ রে, কি? তোকে আমি বলে দিলাম যে আমার জামার কাছে দিবি, দেখ না, আর 2-3 দিন ধরে একটা পরে আছে আমি। তো তুই কাচতে পারিস নাই নাকি? সব কাজ আমাকেই করাইস তুই। ঠিক আছে, লে কাচিয়ে দিব, চিন্তা করিস না। কাছে দিব, আর এখন আমি কি বলবো তাহলে? ওইটাই পরে ঘুর আজকে, আর কদিন তো এইটাই পরে আছিস, আর কদিন ঘুর, ভালো ও, লাগবে। ভালো লাগবে বল? হ্যাঁ, দারুণ লাগবে। যে আমার জামা নেই নেই, তো নেই তো, তোর তো 2টা জামাই আছে। তোকে আমি দেখছি, দেখ ওইরকম বালিশ না, আমার ভয় করছে। তোকে কদিন ধরে আমি দেখছি, তোকে চেঞ্জ চেঞ্জ ভাব লাগছে। না, আমি একদম ঠিকই আছি। তুই ঠিক নাই, জামাটা কাচতে বলছিস, তুই কাচছিস নাই, তুই কোন ধ্যানে থাকছিস বলতো? বলিস না, কলেজে দমের চাপ, ওই চাপটা সহ্য করতে লাগছি, তার জন্য কি বলবো, আর কি বলতে, মুখে কোনো ভাষা নাই বলবার জন্য, জানিস। তা আমার জামাটা কাজে বিরাট ভারী হয়ে যেত। না, কাচিয়ে দেবো, আসলে ভুলে গিয়েছিলাম, আমার মনে ছিল না, মনে থাকলে কাচিয়ে দিতাম। ভাল, এটা কাচে দে, ঠিক আছে? আমি সন্ধ্যাবেলা বাড়ি যাবো, আমি আমার বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, যা, কাচিয়ে দিচ্ছি। কাচে দিচ্ছি, কুড়িয়া কথাকার। রে, দাদা কি সব বলছে, কি জানিয়ে গেল নাকি? জানতে পারবে না, আঙ্খাই উদমাই বলছে, যা কাচিয়ে দি। হ্যাঁ, ঘরে আছি। না, এখনই ঘুম থেকে উঠলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, আর বলছি কি, তাহলে আজকে আসো। হ্যাঁ, ওটাই তো বলছি। কি মিয়া লোকের আসেন রে? না, তো পাতার ঘরে ওর আছে কি চাইছি। ঠিক আছে, আজকে তুমি আসো। হ্যাঁ, কার সাথে তো গল্প হচ্ছে, ও মনে হয় ও আর কেউ বন্ধু ফোন করেছে, আজ করি আমি নিজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, রাখো, আমি জলদি যাচ্ছি। আজকে ভালোই মজা হবে। বলছি, এখন যেতে হবে তোমার বাপের ঘর আমাকে। কেন? তোমার বাবা ফোন করেছিল। ও কে বলছে, কেন, কোনো কিছু হয়েছে নাকি? কিছু হয় না, 20 কেজি চাল রেখেছে বস্তায় বাঁধে, ওই চাল গেলা আনতে যেতে হবে আমার। ও, তুমি ওই জন্য ফোন করছিলে কিনে? ওই জন্যই তো ফোন করছি না, বসে বসে। ও। কেন, তুমি দেখতে চেয়েছিলে নাকি? হ্যাঁ, ভালো গল্প, আমি বলি কোন বন্ধুর সাথে হয়তো গল্প করছি। না না, তোমার বাবা ফোন করেছিল। ঠিক আছে, তাহলে ভালোভাবে যাও, ভালোভাবে ঠিক আছে। আসো।
আমি পাহাড় ধুয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে আমার দুটি খাতি দাও। ঠিক আছে দিচ্ছি। আর যাবো যেতে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও ধুয়ে আসো জলদি আর করে তোমার যাও। বাবাকে পয়সা তো বলবো নাকি আর? হ্যাঁ না না পয়সা আর বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, না তুমি ভাত পড়ো, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। ইয়ার চাল চলন ঠিকঠাক বুঝাচ্ছে নাই। চল তোর বিরাট বার বেশি রে, হ্যাঁ? চল আমার বোনের সঙ্গে লটার পচর, হ্যাঁ? বদে ডাক বদে দেখো কি করেছে দাদা, কীর্তিটা দেখো। ডাকো, তুমি তো বিশ্বাস করছিলে না। ফোন দিয়ে গেল। বিরাও ফোন করে গেল। তা কতবার বলেছি এগুলো করিস না, করিস না। শালাকে আমার শালাকে আমার মানে মারবো না শালাকে মানে। গায়ে লোকে কি বলছি বল না এখন? মনে হচ্ছে তো মারিয়ে দিব একবারে, কম একবারে মারি মরাই দিব এখন। শালা আমার বোনের সঙ্গে লটার পচ তোর বিরাট বার বেড়ে গেছে নাকি তোর? কোথায় গেল বদে? কি রে আমার দাদাকে আপনি কি করেছিলেন তোরা? কি করেছে তো দাদা সিগা কি করেছে? কাণ্ডটা কি খুলবো? এখন গোটা গাঁ ঘুরাবো, চোটে জুতোর মালা পরাই জানিস? আমার বোনের সঙ্গে লটার পচর। তো দাদাকে বুঝা। হ্যাঁ ঘরে বউ থাকতে তুই ওই কোন বাগানে কোন মেয়ের সঙ্গে দেখা করছে বল, আর আজকে ধরেছি? হ্যাঁ তো দাদাকে বুঝা, বুঝাতে লাগছে ততদিন। তোমাদের একটু কি মনের মধ্যে মান সম্মান বলে কোনো জিনিস নাই নাকি তোমাদের? আজকে বাঁচিয়ে গেল, আজকে বাঁচিয়ে গেল, মরাই দিত আজকে ওকে। আজকে তোর কপাল ভালো যে নিয়ে আসছি ঘর, তোর দিকে এই মালা পরায়। তো এই গোটা গাঁ ঘুরাবো, গোটা গাঁ এমন দেখে। নিচে ঘুরে আছিস কেন রে? তোর ভাইয়ের দিকে তাকা, হ্যাঁ? ও আরো তো মুখটা নামে আছে নিচে, ও আর তো বলবার কোনো লুড়ি নাই, আর বলতে লাগবে খুব। ছি রে দাদা ছি, তুই এরকম করলি শেষ পর্যন্ত? তোকে বললাম সেদিন আমি, ধুর মুখ দুখা দিয়ে আমার কেমন লজ্জা লাগছে এখন আমার। আমি তোকে বলেছিলাম না আমাদের মান সম্মান সব উঠাবি তুই, ধুর সেটাই করলি একদম। ছে আমার দাদার সঙ্গে তোমরা যা পারবে করো, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। করবোই তো, শুধু এনেছি তোমাকে দেখাবার জন্য এনেছি। এবার দেখো আর তোমার দাদার বৌদি কি কোথায় অবস্থা দেখো? করছি। তোমার বৌদি আসছে না নাকি, মুখটা দেখা যাচ্ছে এখন? এখন ঘর ঢুকলে হবে? তোমার দিকেও নিয়ে যাবো, গোটা গাঁ ঘুরে যাবো তোমার দিকেও। তোমার দিকে তুমি বৌদিকে আমি দেখাইছিলাম জানো, এই কুলঙ্গা ছেলেটা, এই কুলঙ্গা ছেলেটা এত কাণ্ড খারাপ, বিশ্বাসই করছিল না আমার কথা। তোর জন্য এখন কোনো কথা বলতে পারছি না এখন আমি। বলতে পারবে না তো এই কুলঙ্গা ছেলেটার জন্য? বলতে পারবে? কেমন লাগছে এবারে? আর গায়ে ঘুরালে কি বলবে গায়ের লোক? আরে দাদা তুই বৌদির কথা আমার কথা অল্প ভালোই না বল, লোকে আবার কত কিছু বলবে আমার দিকে। বলবে কে? সেদিন তোকে আমি এত বুঝাইলাম, তাও তুই অল্প বুঝলিস না। ছে তুই কোন মানুষ এলে মনে হয়, তুই একদম মানুষ এলে একদম জানোয়ার। আর নেহা তুই আমার থেকে বড় হয়ে গেলে বলে না আমার একটা চড় মারছো না। তোমরা যা পারো এখন করো, আমি চললাম। করবোই তো। ঘর ঢুকে দিচ্ছে এখন, তোমার বৌদি দেখো। লজ্জাতে মুখটা দেখাতে পারবে না, ওই জন্য ঘর ঢুকে দিলি। যা, লজ্জা। এই চুপ, এখানে বস, এখানে বস, তোর মীমাংসা হবে তোর বউয়ের কাছে। বস এখানে বস। বস এখানে বস। আমাকে ছাড়িয়ে দাও। এই কি হলো কি হলো খাইয়ে দিব। কি কি হলো? দেখো তোমার স্বামীর কাণ্ডটা। আমার বোনের আরে, সঙ্গে এই চপ্পলের মালা কেন পরাইছো ওই বাবা? পলের মালা, এই বাচ্চা গেল, এটা একটা বিরাট মহাভাগ্য। আর তুমি আমার চপ্পলের বোনের মালা। সঙ্গে বাগানে দেখা করছিল, হ্যাঁ? আমার বোনের সঙ্গে লচর বচর। এই যা তা বলো না তো তোমরা। যাতা কি? আরে ভাই তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। তুমি আমার কথা বিশ্বাস করেছো? আমি বলেছি যে তোমাকে ভিডিও দেখাইলাম, ফটো দেখাইলাম, তুমি বিশ্বাস করলে? আমি অত শত নাই জানি, চপ্পলের মালা খুলে দাও যায় ভালো শুনবো করে না। গোটা গা ঘুরাবো, গোটা গা। আঙ্কা গোটা গা ঘুরাবে? কি করেছে, কি দোষ করেছে আঙ্কা ঘুরাবে? আমার বোনের সঙ্গে দেখা করছিল জঙ্গলে। কেন দেখা করবে? তুমি তোমার বোনকে শাসন করো, কিসকে আমার স্বামীটাকে গাল দিছো, চপ্পলের মালা পরাইছো? কেন তুমি তোমার স্বামী শাসন করো কেন? কেন ও নিজের বোনকে শাসন করতে এই, কি, যাচ্ছে কি, আমার কি, কি? স্বামীকে? দাঁড়া 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 দাঁড়া, আমার বোনকে শাসন করবো? তা নাই নাকি তোমার শাসন, তোমার বোনকে শাসন করতে লাগছে যে ওর একটা বউ আছে? বউ আছে তাহলে ইকে বলে আমার বোনকে। কি বললো কি বললো? এই তুই কি বলেছিস? এইদিকে আমি ওকে বিয়ে করতে খুঁজছিলাম। দেখলে কেমন লাগছে দেখো, লজ্জা আছে? বউ থাকতো আমার বোনের সঙ্গে লচর বচর, আর আমার বোনকে বিয়া করবে, আমার বোনের জীবনটা নষ্ট করবে, আর তোমরা বলছি জটিল মালা পরে। আমি সেটা মানিয়ে নেবো? এই সব কি শুনছি? হ্যাঁ আমি তো ভাবছিলাম এইগুলো সব মিথ্যা। মিথ্যা? তুমি আগেও আমাকে ছোটন বলেছিল যে ছবি দেখাইছিল তাদের, আমি বিশ্বাস করি নাই। তুই বলছিস শুটিং করি আমরা? শুটিং করে বাহানাতে তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় বাগানে দেখা করতে।
ই বাবা ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা তোর ওখানে মারো না মারো না মারবো না না গোটা গ্রামটা ঘুরাবো আমার বোনের সঙ্গে মতো তুমি তোমার বউকে যাই বল বুঝাও আমার কি বুঝাবো আমি? কি বুঝাবো? এটা তোমার স্বামী বটে না? হ্যাঁ তা স্বামীর মুখ চেহারা দেখতে পাচ্ছ কি হালত হয়ে আছে? আজ ইয়ার জন্য সব ছেলেরা খারাপ হয়ে যাবে, লঙ্কার কথাকার সমাজটা নষ্ট করে দেবে একদম। প্রথমে গ্রামটা ঘুরাবো, তারপর থানা নিয়ে যাবো। থানা নিয়ে যেতে হবে, না না ক্ষমা অমন করে দাও তো। ছাড়িয়ে দিব। ছাড়িয়ে দেবো বাবা, আজ পাইছি। তোর কে এরকম করতে বলেছিল? দেখছিস আমার কত কত শুনতে হচ্ছে। আর যেই দিনটা আমার দেখা বাকি ছিল নাকি ইয়ার আমি মরে কেন গেলাম নাই। আমার ভুল হয়ে গেছে গো, আমি যে ভুলটা করেছি সমাজে সত্যি কলঙ্ক করে দিয়েছি, সবাই তো আমার মুখ সত্যি, আর আমার মতন ছিল সত্যি আর কোনোদিন কোনো ভুল কাজ করবো না গো, আমার সত্যি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। আসলে আমি লোভে অতদিন কোনো বুঝতে পারিনি, তোকে সত্যি আমি ভুলাইতাম জিনিস কিনে দিয়ে, আর ওরকম বাইরে আমি ফালতু কাজ করে বলতাম। আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, কোনোদিন নিজে নিজে ঘরে ক্ষমা? এসছে। আমার বোনের জীবনটা নষ্ট করছিলিস, ক্ষমা? ক্ষমা কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে। হুম, একটা বোনের জীবনটা নষ্ট করে দিয়েছিস, আর তোর বউ থাকতে তুই লজ্জা নাই? তোর বইয়ের জীবন নষ্ট করছিস, তোর লজ্জা নাই? তোরা সমাজের কলঙ্ক বটিস, একবারে কলঙ্ক, এক নম্বরে কলঙ্ক। চল গোটা কুলি ঘুরাবো। চল। না না অমন করো না, কি করো না, ছাড়বো না। ছাড়িয়ে দাও। কি করবে নাই বুঝাচ্ছে তো। এবার আমি ওকে মানাই লিব, শুধরাই লিব, তোমরা অমন করো না, আর জোর করে বলছি। আমার তাহলে আমার বোনের কি হবে? ওইটা আমি নাই জানি, ইয়াকে ছেড়ে দাও। না তো আমি ছাড়বো না, আমার বোনের জীবন নিয়ে খেলা করবে আর আমি ছাড়িয়ে দেবো তোমার চোখের জল দেখে? তুমি এতদিন বুঝো না, তোমাকে তো মিথ্যা কথা বলে এর তো বাড়ি যেতে। আজ আমি দেখাচ্ছি যে আমার বোনের না, সঙ্গে অমন করো না, সম্পর্ক দাদা, অমন করো রেখে না। কি। না 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 চল না না, না, ছাড়ো না ছাড়ো তুমি, অমন করো, অমন করো না ছাড়ো, আত্মা গোটা কুলি ঘুরাবো। গোটা কুলি না অমন করো, তোমার না। পায়ে পড়ছে, আমি না, ওকে ছাড়ো। মানাই শুধরাই লিব। শুধরাবো, আমি ছাড়বো না। না চল শালা কাছে মারবোই আমি, আমার বোনের আমার জীবন নষ্ট করবি।